উনি একটা ভালো অবস্থানে ছিলেন, কিছুদিন থেকে দেশে আসবেন, এখানে গরুর ফার্ম করবেন, অনেক অনেক ইচ্ছা আমাদের যেমন ইচ্ছা থাকে। সুতরাং কিন্তু আল্লাহ তো ওনার যে হায়াত খুবই সংক্ষিপ্ত রেখেছেন। যাই হোক, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমরা হাজারো চেষ্টা করেও কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, একটা মুহূর্ত এদিক সেদিক করা হবে না। কাকা স্ট্রোক করে মারা গেছেন, স্ট্রোকটা একটা ওসিলা মাত্র, স্ট্রোকটা একটা ওসিলা মাত্র। একজন আলেমের কাছ থেকে আমি শুনলাম, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের দায়িত্ব বন্টন করলেন, হযরত মিকাঈলকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিলেন, ইসরাফিলকে সিংহা প্রক্রিয়ার জন্য দায়িত্ব দিলেন, আজরাইল আলাইহিস সালামকে যখন প্রাণ নেয়ার দায়িত্ব দিলেন, মানুষের রূহ কবজের দায়িত্ব দিলেন, হযরত আজরাইল আল্লাহর কাছে অনুরোধ করলেন, আল্লাহ আমাকে এই দায়িত্ব থেকে মেহেরবানি করে পাঠাবেন, কারণ আমি মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাব, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাব, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যাব, মানুষ আমাকে অভিশাপ দিবে, সুতরাং আপনি আমাকে এই দায়িত্ব থেকে রেহাই দেন। তখন আল্লাহ নাকি বলছেন যে দেখো, আমি এমন এমন কিছু ঘটনা ঘটাই দিব, তখন আজরাইলকে দোষারোপ করবে না, মানুষ দোষারোপ করবে এই যে জন্ডিস হয়ে মারা গেছে, টাইফয়েড হয়ে মারা গেছে। হ্যাঁ, মানুষ ধারণা করবে, মানুষ দোষারোপ করবে যে স্ট্রোক করে মারা গেছে। মানে এগুলো জাস্ট একটা ওসিলা মাত্র। আমার চাচা মরহুম আওফাদুল্লাহ সাহেব উনি কবরের জীবনে পদার্পণ করবেন কিছুক্ষণ পরেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতের যে সমস্ত স্টেশন রয়েছে, সেই স্টেশনের প্রথম স্টেশন কবরের জীবন। যে ব্যক্তি কবরের জীবনে কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, সেই আখিরাতের সকল স্টেশনে নাজাত পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আমার চাচা আহসানুল্লাহ সাহেব আপনাদের সাথে চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা যদি কোন ধরনের ত্রুটি করে থাকে, মনোকষ্ট দিয়ে থাকে, আমি বাইস্তা হিসেবে আপনাদের কাছে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা মেহেরবানি করে ওনাকে, ওনার শেষ সময় মেহেরবানি করে ওনাকে ক্ষমা করে দেন। তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত জানা যায় সর্বস্তরের সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা কয়েকজনকে যদি বিক্রি হতাম ভালো লাগতো। আমরা দুঃখ প্রকাশ করছি, এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য বিরোধীকে আবার অনুরোধ করছি হযরত মাওলানা ফজলুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আহসানুল্লাহ সাহেবের জানাজায় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী, আমরা সকলেই আজকে শেষ বিদায়ের জন্য, আজকে আহসান সাহেবকে বিদায় দেওয়ার জন্য এখানে এসেছি। অত্যন্ত আফসোসের সহিত আমরা বলতে হয় যে তিনি প্রবাসী জীবনে ছিলেন, বাড়িতে আত্মীয় স্বজনের কাছে উনি ইন্তেকাল করতে পারেন নাই। আজকে এই প্রবাস থেকে আবার প্রবাসের দিকে চলে যাচ্ছেন, গেছেন প্রবাসে, সেখান থেকে আবার প্রবাসী হয়ে তিনি চলে যাচ্ছেন। আজকে আমরা শেষ বিদায় ওনাকে দিতে এসেছি। তবে আমি যতটুকু জানি, আমার জানা মতো উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যদিও জেনারেল শিক্ষিত ছিলেন, কিন্তু ওনার নাকি একটি মাত্র ছেলে, তাকেও সে দেখে নাই। এটি অত্যন্ত আফসোসের বিষয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই প্রবাস জীবন এবং পরবর্তী জীবন আল্লাহ যেন তাকে নেককার হিসাবে জিন্দেগি নসিব করে, সকলে বলে আমিন। উনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধার্মিক ছিলেন। অনেক বিষয়ে আমার সাথে অনেক সময় অনেক প্রশ্ন আমাকে তিনি করেছেন, এবং সেই প্রশ্নগুলো জানার জন্য এবং সঠিক তথ্য জানার জন্যই মূলত তিনি প্রশ্ন করেছিলেন। এবং আমি তাতে বুঝতে পেরেছি যে তিনি হকের উপরে, সত্যি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্যই সেই প্রশ্নগুলো করেছেন। আমরা আশা করি আল্লাহ যেন ওনার যে নেক চেহারা, নেক সুরত, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে যেন একজন নেককার বান্দা হিসাবে আল্লাহ যেন কবুল করেন, সকল বলে আমিন। এত মানুষের উপস্থিতি আজকে প্রমাণ করে। এবং আজকে এই রমজান মাসে আমরা
শেষ দশকের মাঝে ওনাকে বিদায় দিয়ে আজকে বেজর রাত্রিতে ওনাকে বিদায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে এই রমজানের উসিলায় মাগফিরাত নসিব করে, সকল বলে আমিন। এবং সবশেষে ওনার আত্মীয় স্বজন, ওনার পরিবার অত্যন্ত শোকাতুর হয়ে আছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে। সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জিম্মাদারিত্ব, সন্তানের জিম্মাদারিত্ব আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে এবং তার পরিবারের কাছে রেখে আমরা তার জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত হাজিরিন, তার জানাজা পড়বেন হযরত মাওলানা আব্দুল্লাহ নোমান। এ পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জামুয়া মসজিদের সম্মানীয় খতিব জনাব মাওলানা শফিকুর রহমান। এর আগে একটা কথা আমি বলি, মরহুমের পরিবারের পক্ষ থেকে যদিও আমাকে জানাজা পড়ানোর ব্যাপারে বলেছে, কিন্তু আমাদের সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, জামুয়া জামা মসজিদের সম্মানিত খতিব, ফয়েজগঞ্জ আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, এবং আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার শ্বশুর হুজুরকে আমি অনুরোধ করব আজকের এই জানাজার নামাজ পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নির্ধারিত সময় থেকে 10 মিনিট সময় চলে গিয়েছে, এই জন্য দেরি করতেছি না। এখনই ওনার জানাজা অনুষ্ঠিত হবে। তো এখানে আমার ওনার সম্পর্কে যথেষ্ট বলা হয়েছে, আমার সামান্য বলা হলো, এই মায়ের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা এই মায়ের এতদিন জীবন যাপন করে আজকে আল্লাহর কাছে চলে গিয়েছেন ওনার আমল নিয়ে। আমরা এইভাবে আমাদের আমল নিয়ে আমরা এইভাবে একদিন চলে যেতে হবে, আমাদেরকে আমল করতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক চলতে হবে। এই কথাই বলি আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে মরহুমের পক্ষ থেকে যে ওনার যে ঋণ পানা যদি কেউ থাকেন, মেহেরবানি করে মরহুমের দুই ভাই জনাব ফয়জুল্লাহ সাহেব এবং জনাব আমারুল্লাহ সাহেব, ওনারা আছেন, মেহেরবানি করে আপনারা যোগাযোগ করলে আমরা এটা চেষ্টা করবো আপনাদের এটা পূরণ করার জন্য। আমাদের অবস্থাকে সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই, এখনই আমাদের নামাজ শুরু হবে।